নমস্কার ও শুভেচ্ছা। আজ আমি উপস্থিত হয়েছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসে এক গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে। চলতি মাসে গ্রহদের অবস্থান ও দৃষ্টি আপনার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে তা আজ বিশ্লেষণ করব বাস্তব অভিজ্ঞতা ও শাস্ত্রীয় জ্যোতিষের আলোকে। এই আগস্ট মাসের শুরুতেই কর্কট রাশির ওপর রয়েছে একাধিক শক্তিশালী গ্রহের প্রভাব। বৃহস্পতি অবস্থান করছে দশমভাবে, কর্মক্ষেত্রের প্রসার, পদোন্নতি বা নতুন দিশার ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে রাহু অষ্টমে ও কেতু দ্বিতীয় ঘরে আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। শনি একাদশে অবস্থান করে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করছে, কিন্তু একই সাথে কিছু পুরনো বন্ধুত্ব বা সহকর্মীর সঙ্গে টানাপোড়েনও আনতে পারে। চন্দ্র যে কর্কট রাশির অধিপতি, তার প্রতি চলতি মাসে সূর্য ও মঙ্গলের দৃষ্টি রয়েছে, যার ফলে মানসিক ওঠানামা এবং আবেগের ওপর প্রভাব পড়বে স্পষ্টভাবে। এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে থাকবে নানা মাত্রায় উত্থান পতন, নতুন সম্ভাবনা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা। তাই আপনার জন্য প্রতিটি বিভাগ, কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ, প্রেম ও দাম্পত্য সম্পর্ক, শিক্ষাজীবন ও গ্রহ শান্তির উপায় সবকটাই বিস্তারিতভাবে তুলে ধরা হবে। চলুন শুরু করা যাক আজকের এই গভীর রাশিচক্র বিশ্লেষণ, শুধুই কর্কট রাশির জন্য। এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আসছে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান আপনার পেশাগত জীবনে এক শুভ যোগ তৈরি করছে। যারা সরকারি চাকরি, প্রশাসনিক পদ বা শিক্ষাক্ষেত্র বা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি অত্যন্ত লাভজনক সময় হতে পারে। প্রমোশন বা দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা। বৃহস্পতি আপনার কর্মভাগে অবস্থান করে এমন এক সময় দিচ্ছে যেখানে আপনার কঠোর পরিশ্রম স্বীকৃতি পেতে শুরু করবে। অতীতে দেরি হয়ে যাওয়া ফাইল বা আটকে থাকা প্রজেক্টেও গতি আসতে পারে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, এই সময় মুনাফা বা ক্লায়েন্টের ডিলের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সুযোগ আসবে। তবে মঙ্গল ও রাহুর পারস্পরিক দৃষ্টি কর্মক্ষেত্রে এক ধরনের সিনিয়র বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির ইঙ্গিত দিচ্ছে। তাই খুব মেপে কথা বলা এবং নিজের অবস্থান স্পষ্ট রাখা খুব জরুরি হবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন, এই সময় আপনার জন্য আশার আলো বয়ে আনতে পারে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15ই আগস্টের পর। শনি ও বুধের অবস্থান এমন এক নতুন পথ খুলে দিতে পারে যা আপনার কেরিয়ারে স্থায়িত্ব বা সম্মান এনে দেবে। মাসের মাঝামাঝি সময় কিছুটা চাপপূর্ণ থাকতে পারে, তাই অফিসের রাজনীতিতে না জড়িয়ে নিজের লক্ষ্যে ফোকাস রাখা এবং সময় মতো কাজ জমা দেওয়া আপনার জন্য উপকারী হবে। নতুন কিছু শিখতে চাইলে এই মাসেই উদ্যোগ নিন। শনির দৃষ্টিতে থাকা অবস্থিত অর্জিত জ্ঞান ভবিষ্যতে স্থায়ী সাফল্য এনে দেবে। পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য। এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য মিশ্র ফলাফল প্রদান করতে পারে, বিশেষ করে যেহেতু রাশিপতি চন্দ্র এবং অষ্টমভাবে রাহুর উপস্থিতি রয়েছে। তাই শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরও বিশেষ গুরুত্ব দিতে হবে। মানসিক চাপ ও আবেগীয় অস্থিরতা। এই মাসে চন্দ্রের ওপর সূর্য ও মঙ্গলের প্রভাব মানসিক অস্থিরতা, ঘন ঘন মুড সুইং এবং হতাশাজনিত অনুভূতি সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা ইতিমধ্যেই স্ট্রেস বা ইনসোমিয়ার মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সময়টা আরও সতর্কতা দাবি রাখে। যৌবনশীলজনিত রোগের আশঙ্কা। অষ্টম ঘরে রাহু ও দ্বিতীয় ঘরে কেতু দুইজনই পরোক্ষভাবে হজম বা খাদ্যাভ্যাসে প্রভাবিত করতে পারে। ফলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক বা লিভারজনিত কিছু সমস্যা দেখা দিতে পারে। ফাস্টফুড ও অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা শ্রেয়। শনি একাদশে থাকার কারণে যারা নিয়মিত ব্যায়াম বা যোগচর্চা করেন, তাদের মধ্যে এক ধরনের অলসতা বা অনিয়ম আসতে পারে। মাসের প্রথমার্ধে কিছুটা শারীরিক ক্লান্তি থাকলেও দ্বিতীয়ার্ধে আপনি ধীরে ধীরে রুটিনে ফিরতে পারবেন। শুধু নিজের ভেতরের ইচ্ছাটাকে জাগিয়ে তুলতে হবে। প্রতিদিন নিয়ম করে ঘুম ও খাওয়ার সময় ঠিক রাখুন। অন্তত 20 মিনিট মেডিটেশন বা প্রাণায়াম আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। তবে সতর্কবার্তা, পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যারা ব্লাড প্রেশার, থাইরয়েড বা সুগারের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত চেকআপে অবহেলা করবেন না। পরবর্তী বিষয়টি হলো অর্থ সম্পদের রাশিফল। এই মাসে কর্কট রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিকটি মোটের ওপর মধ্যম থেকে শুভ ফলদায়ী হবে। তবে একাধিক গ্রহের অবস্থানের কারণে আপনাকে খরচ ও বিনিয়োগের ক্ষেত্রে হতে হবে খুবই বিচক্ষণ। শনি একাদশে এবং বৃহস্পতির দশমে অবস্থান করায় আয় বৃদ্ধির পথ কিছুটা খুলছে। বিশেষ করে যারা সরকারি বেতনভুক্ত চাকরি, বড় প্রতিষ্ঠানে কর্মরত বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগে অর্থ প্রবাহ বাড়তে পারে। রাহুর অষ্টম ঘরে অবস্থান এবং কেতুর দ্বিতীয় ঘরের প্রভাব পারিবারিক বা হঠাৎ চিকিৎসাজনিত খরচের যোগ তৈরি করছে। বিশেষ করে পুরনো কোনো ঋণ বা কিস্তির বোঝা এই মাসে মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে। বড় কোনো কেনাকাটার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দুবার ভাবুন। বিনিয়োগ ও সঞ্চয়ের দিক নির্দেশ।
শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করার ইচ্ছা থাকলে তা একেবারেই এড়িয়ে চলুন এই মাসে। তবে সঞ্চয়মূলক স্কিম, পিপিএফ বা গোল্ড বন্ডের মতো নিরাপদ বিনিয়োগের দিকটা শুভ ফল দিতে পারে, বিশেষ করে মাসের শেষ 10 দিনে। যারা ব্যবসায়ী, আপনার ব্যবসায় নগদ প্রবাহ কিছুটা কম হতে পারে মাসের প্রথমার্ধে, তবে নতুন কাস্টমার বা চুক্তি আসার সম্ভাবনা আছে মাসের দ্বিতীয়ার্ধে। ছোট ব্যবসা বা পারিবারিক ব্যবসায় কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, সাবধানে চলতে হবে। ধার দেওয়া বা ধার নেওয়া এই দুই ক্ষেত্রেই এই মাসে সতর্ক থাকুন। আয়ের পাশাপাশি খরচের ওপর নজর রাখুন। পরিবারের কারোর আর্থিক দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আগে যাচাই করে নিন। পরবর্তী বিষয়টি হলো কর্কট রাশির প্রেম ও পারিবারিক সম্পর্ক। এই আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও পারিবারিক সম্পর্কের মধ্যে সময়টি মিশ্র ফলদায়ী হতে পারে। একদিকে আবেগ থাকবে তুঙ্গে, অন্যদিকে রাহু কেতুর প্রভাব কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব সৃষ্টি করতে পারে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে চন্দ্র ও মঙ্গল একসঙ্গে আবেগ এবং উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিচ্ছে, তাই এই মাসে সম্পর্কের মধ্যে একটু দ্বন্দ্ব, সন্দেহ বা ঝগড়া হতে পারে, বিশেষত ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে। তবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে সম্পর্ক রক্ষা করার মানসিক শক্তি এবং ধৈর্য দেবে। আপনাকে শুধু কথা বলার সময় সংযত থাকতে হবে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে কিছু চাপ দেখা দিতে পারে। রাহু অষ্টম ঘরে অবস্থান করায় পুরনো কোনো গোপন বিষয় আবার সামনে চলে আসতে পারে, যা বিশ্বাসে ফাটল ধরাতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য ও বুধের শুভ অবস্থান পারিবারিক বোঝাপড়াকে ধীরে ধীরে মজবুত করবে। পরিবারের ভেতরে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে ভাই বোন বা শ্বশুর শাশুড়ির পক্ষের সঙ্গে। কারোর শরীর খারাপ বা আর্থিক টানাপোড়েনের কারণে পরিবেশ কিছুটা ভারী হয়ে উঠতে পারে, তবে আপনি যদি শান্ত থাকেন পরিস্থিতি আপনার হাতে থাকবে। যারা সিঙ্গেল, এই মাসে নতুন কারোর সঙ্গে আলাপ বা বন্ধুত্ব গড়ে উঠতে পারে, তবে সেটি প্রেমে পরিণত হওয়ার আগে সময় নিন। চন্দ্রের অবস্থান আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে, তাই সিদ্ধান্ত তাড়াহুড়ো না করাই শ্রেয়। যদি আমি উপদেশের কথা বলি তাহলে পরিবারের সঙ্গে সময় কাটান, কথায় মাধুর্য আনুন। কোনো ভুল বোঝাবুঝি হলে সাথে সাথেই পরিষ্কার করে নিন। প্রিয়জনকে অপ্রত্যাশিতভাবে কিছু ভালোবাসার মুহূর্ত উপহার দিন, তাতে সম্পর্ক আরও অনেক মজবুত হবে। পরবর্তী আলোচনা করব ছাত্রছাত্রীদের জন্য। এই মাসে কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টা মোটের ওপর স্থিরতা ও আত্মবিশ্বাস গড়ার মাস। তবে গ্রহের মিশ্র অবস্থান ইঙ্গিত দিচ্ছে শুধুমাত্র মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ছেন তাদের জন্য সময়টি অনুকূল হলেও মনোযোগে বিচ্যুতি দেখা দিতে পারে। রাহুর প্রভাব পড়ছে অষ্টম ঘরে, যা হঠাৎ বিষয়ভিত্তিক হতাশা বা ফোকাস লসের সৃষ্টি করতে পারে। বিশেষ করে গণিত বা বিজ্ঞান ভিত্তিক বিষয়ে ছাত্রদের ক্ষেত্রে বাড়তি পরিশ্রম জরুরি। এই সময় উচ্চশিক্ষার আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এটি একটি সুযোগময় সময়। এই সময় যারা আন্তর্জাতিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ফলদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। রাশিপতি চন্দ্র মানসিক অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে, ফলে পরীক্ষায় ভয়, আত্মবিশ্বাসের ঘাটতি, অতিরিক্ত তুলনার সঙ্গে নিজেকে খাটো মনে করা প্রবণতা দেখা দিতে পারে। পিতামাতা বা শিক্ষকের সঙ্গে নিয়মিত কথা বললে অনেক সমস্যার সমাধান হবে। এবার যদি উপদেশের কথা বলি তাহলে প্রতিদিন 15 থেকে 20 মিনিট ধ্যান বা শ্বাস নিয়ন্ত্রণ অর্থাৎ প্রাণায়াম অভ্যাস করুন। পড়াশোনার রুটিনে অল্প সময় বিরতি রাখুন, নয়তো মানসিক ক্লান্তি জমে যাবে। এই মাসে কর্কট রাশির জাতকদের জন্য ভ্রমণের যোগ প্রবল, বিশেষ করে চাকরি বা পড়াশোনার প্রয়োজনে দূরযাত্রা হতে পারে। রাহু ও বৃহস্পতির দৃষ্টির কারণে হঠাৎ কোনো অপ্রত্যাশিত যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে, যেমন ইন্টারভিউ, কনফারেন্স বা ফ্যামিলি এমার্জেন্সিতে। যারা স্থান পরিবর্তন বা চাকরি বদল নিয়ে ভাবছেন তাদের জন্য 18 আগস্টের পর সময় কিছুটা অনুকূল হতে শুরু করবে। যারা কোনো আইনি ঝামেলায় জড়িত, যেমন জমি জমা, পারিবারিক বিরোধ বা কর সংক্রান্ত, তাদের জন্য আগস্ট মাসটি কিছুটা চাপের হতে পারে। তবে বুধ ও শনির দৃষ্টি 22 তারিখের পর কিছুটা ইতিবাচক মোড় আনতে পারে। এই সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র স্বাক্ষর করা উপযোগী হবে। এই সময় পুরনো কোনো বন্ধুত্ব বা পরিচিত আপনার জীবনে ফিরে আসতে পারে, যার সঙ্গে আগের দূরত্ব তৈরি হয়েছিল। যারা কোনো সৃজনশীল কাজে যুক্ত, যেমন গান, চিত্রাঙ্কন, কবিতা বা ডিজাইন, তাদের জন্য এই মাস বিশেষ অনুপ্রেরণার হতে চলেছে। মঙ্গল ও বুধের মিলনে গোপন প্রতিভা জেগে উঠবে। কোনো কোর্স শুরু করতে চাইলে বা নিজের স্কিল শোকেস করতে চাইলে এই সময় একেবারে উপযুক্ত। এই আগস্ট মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হবে এক আত্মবিশ্লেষণের, ধৈর্য চর্চার ও ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সময়। বৃহস্পতি ও শনির শুভ প্রভাব যেমন কর্মক্ষেত্রে ও অর্থে স্থিতি আনবে, তেমনি রাহু কেতুর কঠিন দৃষ্টি কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে নিজেকে সংযত রাখা, আবেগকে নিয়ন্ত্রণ করা এবং আন্তর্জাগতিক শক্তিকে কাজে লাগানো।
পারিবারিক দিক থেকে কিছু চাপ পড়লেও আপনি যদি সময় মতো ধৈর্য ও আন্তরিকতা দেখান তাহলে সম্পর্ক মজবুত হবে। এই মাস আপনার কাছে হয়তো চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু এই চ্যালেঞ্জই আপনাকে তৈরি করবে আরও পরিণত, আরও শক্তিশালী করে। নিজের ওপর আস্থা রাখুন, সময়কে বুঝে পদক্ষেপ নিন, শুভ ফল একদিন ঠিকই ধরা দেবে। এই ছিল আজকের এই বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী রাশিচক্র বিশ্লেষণে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, সাবধান থাকুন, সর্বদা আশীর্বাদী থাকুন।